ও তোমার কথা ভাবছে আর না তোমাকে রেডি করানোর জন্য ওর খুব একটা বেশি ইন্টারেস্ট আছে। ব্যাস শুধু অপেক্ষা করাবে তোমাকে। মানেটা কি? উনি কি আদৌ জানেন আমি কে? চারিদিকে আমার কত নাম। এই ধরনের অসভ্যতা আমি একদমই সহ্য করব না। একদম ঠিক বলেছো তুমি। আরে তোমাকে অপমান করতে চাইছো, তাহলে তুমিও দেখিয়ে দাও তুমি আসলে কে। এত মজা হয় না এই ভিখারি ফুলের মাথার উপর একের পর এক পাহাড় ভাঙতে। আমিও দেখি ওই মডেল ছাড়া এই প্রোগ্রাম কি করে হয়। উনি কার সাথে যেন ফোনে কথা বললেন আর তারপর রেগে গিয়ে চলে গেলেন। এখন কি করব? শোভনবাবু হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। সব প্রস্তুতি হয়ে গেছে হয়তো, ক্লায়েন্টরাও সবাই চলে এসেছেন আর মিডিয়ার লোকেরাও। এখন কি করব আমি? ওই আপনারা আমাকে ওই মডেলের নাম্বারটা দিতে পারবেন? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নিন। আরে আপনারা কোথায় যাচ্ছেন? এখানে থেকে কি লাভ, মডেলই যখন চলে গেছেন। দেখুন, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা কোথাও যাবেন না। আমি ওনাকে ডেকে আনবো। সবাই কত পরিশ্রম করেছি। কাল সকালে মুম্বাই থেকে মডেল আসছেন। তোমায় সকালে সবার আগে হোটেলে গিয়ে ওনাকে রেডি করতে হবে। এই অর্ডারের পেছনে অনেক মানুষের পরিশ্রম আছে। ওই মহিলাদের, শোভনবাবুর গোটা পরিবারের সম্মান নষ্ট হবে না। আমি এতগুলো টাকা নষ্ট হতে দিতে পারি না। আমি হার মানবো না, আমি হার মানতে পারি না। স্মল কেমনি মা? আমার তো ইচ্ছে করছে বরণ ডালা নিয়ে এসে আপনাকে না একটু বরণ করি। আপনার বুদ্ধির প্রশংসা করতেই হবে। আপনি মডেলকেই উধাও করে দিলেন। ওখানে তো মডেলকে রেডি করা ওই লোভী বউটার দায়িত্ব ছিল। এখন ওই ফুল বউয়ের মান সম্মান তো কাইট ফ্লাইং হয়ে গেছে। আর ভেবে দেখুন, এই ব্যাপারটা যদি শোভন দাদাবাবু একবার জানতে পারেন, তাহলে উনি রেগে আগুন হয়ে একেবারে আগ্নেয়গিরি হয়ে যাবেন। আর তারপর আমরা জানতে পারবো যে উনি ফুল বউয়ের চুলের মুঠি ধরে বাড়ি থেকে সোজা গেট আউটই করে দিয়েছেন। আরে ছন্দ, এইটুকুতে শোভন বাবা ফুলকেই বাড়ি থেকে বার করে দেবে না। প্রথম পেরেক গাঁথলাম আমি ওদের সম্পর্কে। এরকম কয়েকটা পেরেক গাঁথবো, তারপর সেটা আমি পাবো যেটা আমি চাই। শোভন বাবা যদি এত সহজে ফুল বৌমাকে বাড়ি থেকে বাইরে বের করে দিত তাহলে তো হয়েই যেত। এই জন্যই সবকিছু মাথায় ঠান্ডা রেখে করতে হবে। একটা একটা করে সবকিছু শেষ করতে হবে, সবকিছু। বেচারা ফুল বৌমা, ও তো এখনো জানেও না যে ওর জীবনের সমস্যা তো সবে শুরু হয়েছে। এরপর তো ওকে আরো অনেক কিছু সহ্য করতে হবে।
দীপিকা দিদি, তুমি ঠিক আছো তো? তুমি এত আস্তে আস্তে কেন কথা বলছো? হ্যাঁ ফুল, আমি ঠিক আছি, এক্ষুনি বাড়ি পৌঁছালাম। তুমি ঠিক আছো তো? না দীপিকা দিদি, এখানে সব গন্ডগোল হয়ে গেছে। ওই যে মডেল ছিল কোথায় যেন চলে গেছে। এখন বুঝতে পারছি না কি করব। যাকে যা হওয়ার ছিল তা হয়েছে। এই কাজটা যখন আমাদেরই, তখন আমাদেরকেই ঠিক করতে হবে। শোভনবাবু কত পরিশ্রম করেছেন, আমাদের সবার পরিশ্রম আছে এতে। আমাদের যেভাবেই হোক এই অনুষ্ঠানটা সম্পন্ন করতেই হবে। দীপিকা দিদি, তুমি একটা কাজ করো, ওখানে যে মডেলগুলো আছেন ওনাদের ওখানেই থাকতে বলো। আমি কাপড় নিয়ে ওখানেই যাচ্ছি না হয়, আর ওনাদের মধ্যে কোনো একজনকে এই কাপড়টা পরিয়ে দেব। যেমন ওই টিভিতে দেখায় না, ভালো মডেলটা সবচেয়ে ভালো কাপড়টা পরে যায়, একদম ওরকমই। ঠিক আছে ফুল, তুমি একদম চিন্তা করো না, বাকি মডেলদের আমি সামলে নিচ্ছি। একমাত্র ফুলই যে সব সময় সব বিপদে আমার পাশে থেকেছে। আজ আমার পালা ওর পাশে দাঁড়ানোর। আপনারা চলুন আমার সাথে, আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের সময় আর বেশি নষ্ট করব না। আপনাদের জিনিসগুলো গুছিয়ে নিন, আমি গাড়ির ব্যবস্থা করছি। হ্যালো ড্রাইভার দাদা, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমাদের বাড়ির জন্য এক্ষুনি রওনা দিতে হবে। আমি তো অনেকক্ষণ চলে এসেছি। কিন্তু আপনার তো আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তাহলে চলে গেলেন কেন? ওই মালিক আমায় কিছু জিনিস আনতে বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা, আপনি আবার আসতে পারবেন কি? ম্যাডাম যেতে পারি, কিন্তু আমি ট্রাফিক জ্যামে পুরোপুরি ফেঁসে গেছি, একটু সময় লাগবে। ঠিক আছে, আমি রাখছি, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে ম্যাডাম। এরকমই ভালো মানুষ হয়ে ভালো মানুষদের সাহায্য করতে থাক, অনেক টাকা পাবি। ও ভাই, বড় বাড়ির দিকে যাবেন? হ্যাঁ ম্যাডাম যাবো। তাড়াতাড়ি বসে পড়ুন। ওয়েলকাম। ওয়াও, সবকিছু খুব সুন্দর হয়েছে মিস্টার শোভন। থ্যাংক ইউ ম্যাম, আমরা নিজেদের তরফ থেকে কোনো খামতি রাখিনি। নাইস। মিস্টার শোভন, আমাদের পার্টনারশিপের জন্য আজকে দিনটা খুব ইম্পর্ট্যান্ট। যদি এই ইভেন্টটা সাকসেসফুল হয়, তাহলে আপনি আইডিয়াও করতে পারছেন না আপনার কোম্পানির পজিশন কি হবে।